যে 26 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের অনেকের ইচ্ছে ছিল তার একটা আবক্ষ মূর্তি এখানে প্রতিষ্ঠা করার। এটা যতটা এখন যারা কাজ করছেন তাদের জন্য, বা যারা আগে এখানে ছিলেন তাদের জন্য বটে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইটা একটা জরুরি। আমাদের 25 বছর পূর্তি 1 বছর আগে যখন আমাদের হলো, তখন আমাদের সাধারণ সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটা আবক্ষ মূর্তি একটা তৈরি করা হবে। এবং এই মানদান করবেন মাননীয় মন্ত্রী শ্রী নিশীথ নন্দন অধিকারী। মানদান করবেন মাননীয় মানদান করবেন আমাদের শহীদ শিক্ষক সেবা সমিতির পরিচালক সমিতির সভাপতি ডাক্তার বিজয়। মানদান করবেন আমাদের শিক্ষক মানদান করবেন শহীদ শিবশঙ্কর চৌধুরীর পরিবারের শ্রীমতী মিনতি চৌধুরী। শ্রী নিরুপম সেন মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের প্রবীণ কর্মী শ্রীমতী কল্যাণী রায়। মাননীয় সাংসদ শ্রী নিখিলানন্দ সর মহাশয়কে অভিনন্দন জানাবেন শ্রীমতী কৃষ্ণা রায়। মাননীয় মন্ত্রী শ্রী নিশীথ নন্দন অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন শ্রীমতী অর্পিতা ঘোষাল। মাননীয় পুরপিতা শ্রী সুরেন মণ্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন শ্রীমতী শুভা রায়। মাননীয় উপপৌরপতি শ্রী আইনুল হক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন রত্না চৌধুরী। আচ্ছা, মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী নীরজ কুমার সিং মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে শ্রীমতী সুরূপা ভট্টাচার্য। আমাদের সেবা সমিতির সভাপতি মাননীয় ডাক্তার বিজয় মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবে শ্রীমতী কাকলি চৌধুরী। আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমাদের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সভাপতি মাননীয় ডাক্তার বিজয় মুখার্জির নাম আমি প্রস্তাব করছি। সেকেন্ড করো না, এই প্রস্তাব আমি সমর্থন করছি।
এখন স্বাগত ভাষণ দেবেন সেবা সমিতির সম্পাদক মাননীয় ডাক্তার বৈদ্যনাথ কুমার মহাশয়। নমস্কার। মাননীয় সভাপতি ডক্টর বিজয় মুখোপাধ্যায়, মাননীয় প্রধান অতিথি শ্রী নিখিলানন্দ স্বর মহাশয়, মাননীয় মন্ত্রী যিনি আজকে আমাদের শিবশঙ্কর চৌধুরীর ব্রোঞ্জ মূর্তির সবেমাত্র আবরণ উন্মোচন করলেন, মাননীয় শ্রী নিরুপম সেন মহাশয়, মন্ত্রী শ্রী নিশীথনন্দন অধিকারী, পুরপিতা শ্রী সুরেন মণ্ডল মহাশয়, উপপুরপিতা শ্রী আইনুল হক মহাশয় এবং জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী নীরজ কুমার সিং, উপস্থিত সুধীবৃন্দ, ভাই বোনেরা, আজকের দিনটি আমাদের সেবা সমিতির সেই ৭৮ সাল থেকে যাত্রা শুরু করার পরে আজকের দিনটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনারা দেখলেন নিচের তলায় আমাদের শিবশঙ্কর চৌধুরীর ব্রোঞ্জ মূর্তি প্রতিষ্ঠা হলো। এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা নিশ্চয়ই তারা যখন দেখবে এই মূর্তিটাকে, তাদের এই আদর্শবান ব্যক্তিটি সম্বন্ধে তাদের মনের মধ্যে অনেক কিছু জানবার একটা আগ্রহ প্রকাশ পাবে। সেই 1978 সালে প্রথম যখন শিবশঙ্কর সেবা সমিতি যাত্রা শুরু হয়, যে কটি আদর্শবান ব্যক্তি এটা শুরুতে ছিলেন এবং যাদের হাত ধরে এটা সৃষ্টি, তার মধ্যে কতিপয় ব্যক্তির নাম এখানে উল্লেখ করতেই হয়। আপনারা এতজন এখানে আছেন। প্রয়াত হয়েছেন শ্রী ফকিরচন্দ্র রায়, শ্রী বিনয় কৃষ্ণ চৌধুরী, শ্রী সমর চৌধুরী, সৈয়দ শাহেদুল্লাহ সাহেব, নাসের দা, ডাক্তার সুবোধ মুখোপাধ্যায়, এই সমস্ত ব্যক্তিদের, শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, শ্রী নিতাই চৌধুরী, এই সমস্ত ব্যক্তিরাই এই প্রতিষ্ঠানটিকে সৃষ্টি করেছিলেন। তারপর দীর্ঘদিন ধরে, প্রথম ১.৫ দশক ধরে সেবা সমিতির যে লক্ষ্য ছিল এবং যে আদর্শ ছিল সেই মতো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য একটা বহির্বিভাগ, একটা বিশেষজ্ঞ ক্লিনিক, একটা ফেয়ার প্রাইস মেডিসিন শপ, একটা সাধারণ একটা ছোট্ট ল্যাবরেটরি, এইটিই ছিল সেবা সমিতির প্রধান কাজ। হেলথ ইন্স্যুরেন্স স্কিম গরিব মানুষদের জন্য, এই নিয়ে সেবা সমিতির যাত্রা শুরু হয়েছিল এবং এই যাত্রা ১ দশক ধরে প্রায় এইভাবেই চলেছিল। এর মধ্যে বিশেষ কাজ যেগুলো হয়েছিল তার মধ্যে স্বাস্থ্য সচেতনতা, জনস্বাস্থ্য আন্দোলনটি ছিল সেবা সমিতির সৃষ্টির একটা প্রধান লক্ষ্য। সেই স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে 1 বছর অন্তর স্বাস্থ্য মেলা 1981 সাল থেকে হয়েছিল। সেই উপলক্ষে প্রচুর সেমিনার গোটা বর্ধমান জেলায় হতো। বিশেষ করে 80-র দশকে এবং 90-এর দশকে গোড়ায় গোটা বর্ধমান জেলায় যে আন্ত্রিক এবং জাপানিজ এনকেফালাইটিস মহামারী ছিল, সেই মহামারীর সময়ে সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের সেবা সমিতি বিশেষভাবে গ্রামের দিকে স্বাস্থ্য সচেতনতা প্রয়াসের একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। এবং সেই সময় সেবা সমিতির একটা মস্ত বড় কাজ ছিল, যেটা আমরা ইদানিং 2-4 বছর করতে পারছি না, যেটা আমাদের একটা ব্যর্থতা। সেটা হচ্ছে স্বাস্থ্য স্বেচ্ছাসেবী তৈরি করা, যারা গ্রামেতে থাকতেন, গ্রামের স্বাস্থ্য সংস্থা নিয়ে আমাদের সঙ্গে একটা যোগসূত্র হিসেবে কাজ করতেন। সেইটা আমরা গত 3-4 বছর করে উঠতে পারিনি। কিন্তু একটা কথা এখানে বিশেষভাবে উল্লেখ এবার করতেই হবে, যেটা আপনাদের কাছে একটা ব্যক্তিবিশেষের প্রশস্তি মনে হতে পারে, স্তুতি মনে হতে পারে, তবু আজকের এই যে জমায়েত হয়েছে তাদের কাছে এটা বলতেই হয় যে গত 1 দশক আগে সেবা সমিতির কাজের মধ্যে একটা মস্ত বড় গুণগত, পরিমাণগত একটা পরিবর্তন আসে। যে দুটি মানুষের হাত ধরে এই পরিবর্তনটা আসে, তারা নিবিড়ভাবে নিজেদের সেবা সমিতির কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলেছিলেন। একজন এখনকার মন্ত্রী শ্রী নিরুপম সেন, আরেকজন জননেতা শ্রী মদন ঘোষ। বলতে কোনো রকম দ্বিধা নেই, এরা এই 1 দশক আগে এসে যেভাবে সেবা সমিতির হাল ধরেছিলেন এবং যে গুণগত পরিবর্তন এনেছিলেন, সেইটার ধরেই আজকে সেবা সমিতি কিন্তু এই জায়গায় পৌঁছেছে। আমাদের পরীক্ষাগার অনেক আধুনিকীকরণ করা হয়েছে, অটো অ্যানালাইজার এসেছে, আমাদের হিস্টোপ্যাথোলজি করা হয়েছে, এলআইসি রিডার বসেছে। এবং সব থেকে দুঃসাহসিক যে প্রয়াসটা ওরা নিয়েছিলেন, যেটা দুঃসাহসিক বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই, অনেক মানুষই দুঃসাহসিক মনে করতেন তখনকার পরিপ্রেক্ষিতে। এখনও একটা মফস্বল শহরে একটা
মাঝারি মানের একটা এনজিওতে একটা ব্লাড ব্যাংক চালু করা, যে ব্লাড ব্যাংকের জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশবলী আছে, সুপ্রিম কোর্টের যে নিয়মাবলী বেঁধে দেওয়া আছে, সে কঠোর থেকে কঠোরতর হচ্ছে দিনের পর দিন। এবং তখন এরা একটা কথাই বলেছিলেন যে মানুষের হাতে নিরাপদ রক্ত তুলে দিতে হবে। আজকে বলতে দ্বিধা নেই, রশ্মি ব্লাড ব্যাংক যে নামটা ওনাদেরই দেওয়া, সেই ব্লাড ব্যাংক আজকে স্বনির্ভর। এবং এই প্রসঙ্গে এটা উল্লেখ করতে হয় যে স্বেচ্ছা রক্তদানে যে পশ্চিমবঙ্গ প্রথম, তার মধ্যে বর্ধমান জেলার যেটা বিরাট ভূমিকা, সেখানে ছোট বড় অগণিত সংগঠন শুধু হাসপাতালে নয়, তারা আমাদের প্রতিষ্ঠানেও স্বেচ্ছা রক্তদানের জন্য ক্যাম্প রেগুলার করছেন। বিশেষ করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার নাম বারে বারে করতেই হয়, যারা সারা বছর ধরে আমাদের এই ক্যাম্পে রূপ দিয়ে যাচ্ছে। সুতরাং সেবা সমিতি আজকে এমন একটা জায়গায় এসে গেছে, এরা যেভাবে একটা রাস্তা বাদলে দিয়েছিলেন, যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন, যে দিশা সৃষ্টি করেছিলেন, তার থেকে সরে যাবার কোনো জায়গা নেই। মাননীয় নিরুপম সেন মন্ত্রী হওয়ার পরে খুব স্বাভাবিক কারণেই তার কর্মক্ষেত্র অন্যদিকে প্রসারিত হওয়ার জন্য তিনি সময় দিতে পারেন না। মাননীয় মদন ঘোষ, তারও কর্মক্ষেত্র আজকে অনেক বিস্তৃত হয়ে গেছে, তবু এখনও পর্যন্ত আমাদের কাজের সঙ্গে তিনি নিজের যোগসূত্র ছিন্ন করেননি, তাকে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় পাচ্ছি। শ্রী শ্যাম বসু গত 2 বছর ধরে সেবা সমিতির কাজের মধ্যে নিজেকে বেশি করে জড়াচ্ছেন। শ্রী অমল হালদার আসছেন, শ্রী অরিন্দম কোনার আমাদের যে একটা লাইব্রেরি আছে ফকরিজদার গ্রন্থগার, তার কাজটা দেখতেন। সুতরাং সেবা সমিতি এইভাবে যে কাজ আজকে করছে এবং আপনাদের সকলের আনুকূল্য, আপনাদের সহযোগিতায় আজকে যে জায়গাটা এসেছে, তাতে সেবা সমিতি আরও বেশি চ্যালেঞ্জ নিতে কিন্তু এখন যথেষ্ট ক্ষমতা ধরে। আপনারা এটা উপলব্ধি করবেন যে একটা এনজিও, একটা সরকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ করে একটা সরকার, সে সারা দেশের সরকারি হোক, একটা রাজ্য সরকারি হোক, তাদের পক্ষে স্বাস্থ্য পরিষেবা যোগানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। সেখানে একটা এনজিও যারা স্বাস্থ্যের ক্ষেত্রে কাজ করে, তাদের নিত্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে নতুন প্রযুক্তি হরদম আসছে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটাকে আনতে হবে। আগেকার দিনে একটা ছোট্ট ল্যাবরেটরিতে একটা মাইক্রোস্কোপ থাকলেই হতো, এখন মনে করলে লাইব্রেরি মাইক্রোস্কোপে চলবে না, বাইনোকুলার চাই। আজকেই মেডিকেল কলেজেতে আরবিসি কাউন্টার বসে গেছে, সেটা না হলে রক্তের কোষ পরীক্ষা ঠিকমতো হবে না। আমরা থ্যালাসেমিয়ার এখানে ব্যবস্থা করেছি, আমাদের এখানে আমরা থ্যালাসেমিয়া টেস্ট করছি, কিন্তু এখন শুনছি যে আরবিসি কাউন্টার না থাকলে থ্যালাসেমিয়া পরীক্ষা সম্বন্ধে নির্ভুল রিপোর্ট দেওয়া যাবে না। সুতরাং এই যে চ্যালেঞ্জটা এসেছে, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গেলে অর্থের দরকার, শিক্ষিত প্রশিক্ষিত দক্ষ মানুষের দরকার, দক্ষ ল্যাবরেটরি টেকনিশিয়ান দরকার। এই সবগুলোই আমাদের পক্ষে যথেষ্ট কষ্টকর ব্যবস্থা করা। তার কারণ আপনারা যদি প্রথমেই শুনে নেন, আমাদের এখানে সাধারণভাবে আমাদের যা কর্মীদের যা বেতন কাঠামো আছে, সেটা তো খুব একটা আহামরি আকর্ষক কিছু নয়। সুতরাং এই পরিস্থিতিতেও যে সমস্ত চিকিৎসকরা আমাদের এখানে সার্ভিস দিচ্ছেন, যে সমস্ত কর্মীরা আপনাদের বলতে দ্বিধা নেই, আমি গর্বের সঙ্গে বলি যে তারা যে সার্ভিস দিচ্ছেন, সেটা তারা আমাদের মানে সত্যি কথা বলবার মতো একটা গৌরবের কথা, একটা গর্বের কথা। সবশেষে বলি, আপনারা যে আনুকূল্য, যে সহযোগিতা সেবা সমিতিকে গত 26-27 বছর দেখিয়ে এসেছেন, ভবিষ্যতে আশা করি আমরা থাকবো না, অন্য পরিচালকবর্গ আসবে, কিন্তু সেবা সমিতি নানান টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে 26 বছর পার করে আজকে যে জায়গায় এসেছে, এই সেবা সমিতি যেন একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যায়, যেভাবে এটা করছে এবং যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও চ্যালেঞ্জকে মোকাবিলা করছে। আমি আর কিছু বলবো না। আপনাদের সবশেষে এখানে আজকে আসার জন্য, এবং আমাদের দুঃখ একটাই, যতজন জমায়েত হয়েছেন সবাইকে আমরা এই সভাটায় সরাসরি আনতে পারিনি, তারা নিচে বসে আছেন, ক্লোজ সার্কিট টিভিতে তারা অনুষ্ঠানটা দেখছেন। আপনাদের পুনরায় ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য, আমাদের প্রতি সহমর্মিতা সহানুভূতি দেখানোর জন্য, আপনাদের প্রতি সহযোগিতা জানানোর জন্য অশেষ ধন্যবাদ। এখন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন কর্তৃক শহীদ শিবশঙ্কর সেবা সমিতিকে 1 লক্ষ টাকা অর্থ দান করবেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মাননীয় শ্রী সনদ ভট্টাচার্য মহাশয়। এই অর্থ তুলে দেবেন আমাদের এই সংস্থার অচি পরিষদের মাননীয় সদস্য, বর্তমানে মন্ত্রী শ্রী নিরুপম সেন মহাশয়ের হাতে।
আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মাননীয় আইনমন্ত্রী শ্রী নিশীথ নন্দন অধিকারী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নিরাপদ জায়গা মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় এবং প্রীতিভাজনীয় সুধীবৃন্দ, আজকে কিছুক্ষণ আগেই আমরা যারা কালোদাকে অর্থাৎ আমাদের কমরেড শিবশঙ্কর চৌধুরীকে ব্যক্তিগতভাবে জানতাম, তাদের কাছে একটা আবেগ আপ্লুত মুহূর্ত বলে মনে হলো। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে প্রথম যেদিন আমরা এখানে আসি এই খালি মাঠে, সেদিন বিনয়দা কমরেড বিনয় চৌধুরী একটা কথা বলেছিলেন যে রাজনীতি যদি সমাজ সেবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে তা প্রাণহীন হয়ে যায়। কালোদা কমরেড শিবশঙ্কর চৌধুরী এমন একজন রাজনীতিক যার সঙ্গে সমাজ সেবার যে প্রাণস্পর্শ যাকে সঞ্জীবিত করেছিল। কালোদার বিস্তৃত জীবন আমরা জানি না, কিন্তু তার যে আদর্শ যা আমরা চোখের সামনে দেখেছি, মনে হয়েছে যা আমাদের সঞ্জীবিত করেছিল খানিকটা, তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের একটা সেতুবন্ধন, মেলবন্ধন হোক। আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে কালোদার এই যে মূর্তি আজকে এখানে স্থাপিত হলো, আর বিশেষ করে কালোদার মূর্তি কিন্তু আমি মনে হয় তার প্রাণবন্ত প্রতীক। এই সেবা সমিতি তা এগিয়ে চলুক। কালোদার একটা শব্দ, কালোদারই শব্দ আমি আবার এখানে বলে রাখি, তিনি একজন সম্পর্কে আমাকে বললেন উনি হচ্ছেন সেলফলেস ম্যান। তা আমরা যেন নিজেদের এই বর্তমান যে ভোগকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় সেখানে যেন খানিকটা সেলফলেস হতে পারি, এই কামনা করে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনটা স্মরণীয় হয়ে উঠুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অতিথি মাননীয় পুরপতি শ্রী সুরেন মণ্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী নিরুপম সেন, নিশীথ নন্দন অধিকারী, সাংসদ নিখিলানন্দ সর, বর্ধমান পুরসভার উপপুরপতি আইনুল হক এবং জেলা আরাধ্যক্ষ নীরজ কুমার সিং, সমবেত বন্ধুগণ, মা বোনেরা, আমরা কালোদার কাছে আমরা যারা এখন রয়েছি তারা সকলেই ঋণী। তার কাজ, তার আদর্শ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনেও অনুপ্রাণিত করবে। আমাদের পরে যে সমস্ত তরুণ প্রজন্ম, তাদের সামনে কালোদার এই আবক্ষ মূর্তি সবসময় প্রেরণা দেবে বলে আমি মনে করি। সেই দিক থেকে এই আবক্ষ মূর্তি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় হয়ে থাকবে এবং যে কাজ শিবশঙ্কর সেবা সমিতি করে চলেছে সে কাজ আগামী দিনে নিরলসভাবে করা হবে এবং যারা রয়েছেন, করছেন, তারা ভালোভাবে সেই কাজগুলো করবেন এই আশা রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
মাননীয় সাংসদ শ্রী নিখিলানন্দ সর মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে কালোদার আবক্ষ মূর্তি উন্মোচনের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে অত্যন্ত আবেগপ্রবণ হওয়াই স্বাভাবিক। অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কালোদার গুণমুগ্ধ সুধীবৃন্দ, কালোদা ছিলেন একজন সাদা মনের মানুষ। এই সাদা মনের মানুষটিকে আমি প্রথম দেখেছিলাম একেবারে জল কাদায় ভর্তি হয়ে 49 সালে, পার্টি তখন বেআইনি। আমাদের পার্টির একজন নেতা ছিলেন কমরেড দাশরথী চৌধুরী। তিনি তখন ট্রেন থেকে লাফিয়ে পালিয়েছিলেন পুলিশের কাছ থেকে। হঠাৎ রাত্রি 10:30 11টার সময়, বর্ষাকাল, কালোদা দাশুদা এই দুজনে কৈচোর গ্রামে হাজির। তা দাশুদা ওয়াটারপ্রুফ পরেছিলেন, জলে ভিজতে ভিজতে কাদায়, আর কালোদার হাতে একটা ছাতা ছিল, কিন্তু কালোদা কোনো কালই কাদায় হাঁটতে পারতেন না। এইটা ছিল তার স্বাভাবিক। তো কাদায় পড়ে গিয়ে মাঠে জল কাদা মেখে ওই সাদা মানুষটা একেবারে কালো হয়ে গিয়ে হাজির। সেই প্রথম দেখা। তো যেদিন তিনি নিহত হন, শহীদ হন, সেদিন আমাদের আসার উপায় ছিল না, শ্রদ্ধা জানাবারও উপায় ছিল না। তখন আমার মাথার ওপরও তো পুলিশের চাহিদা ভীষণ, যে করে হোক অ্যারেস্ট করতে হবে। বহু দূর থেকে তার মৃত্যু সংবাদ শুনে চোখে জল ফেলা ছাড়া সেদিন অন্য কিছু করতে পারিনি। তো সেই মানুষটির অসংখ্য গুণমুগ্ধ মানুষ, বর্ধমান শহরের তো বটেই, আমাদের জেলার বিস্তীর্ণ এলাকায় তার যে পরিচিতি, এবং যে কোনো মানুষ আপদে বিপদে যে কোনোভাবে তার সাহায্য চাইলে জান প্রাণ দিয়ে তিনি উপকার করার চেষ্টা করেছেন। সেই মানুষকেও খুন হতে হয়েছে তদানীন্তন রাজনৈতিক আবর্তের মধ্যে পড়ে। কিন্তু কালোদা আমাদের মধ্যে বেঁচে আছেন, এবং বিশেষ করে এই সংস্থা যখন শুরু হয় সেই সময়ে আমি কিন্তু এতটা আশা করি না আজকে যে অবস্থায় শিবশঙ্কর সেবা সদন এসে দাঁড়িয়েছে। এবং এটা নিশ্চিত যে ওই রকম মানুষের জন্যে বহু মানুষ এগিয়ে এসেছেন এই প্রতিষ্ঠান যাতে সার্থক রূপ পায়। এবং আজ কিছু শোধ করার আমরা চেষ্টা করলাম, অন্তত তার মূর্তি এখানে স্থাপন করে। কারণ এই প্রজন্ম কালোদাকে চোখে দেখেনি, তার অন্তত পক্ষে একটা মূর্তিটা দেখলেও একটা ধারণা কিছু করতে পারবে। এবং সেই দিক থেকে আজকের এই অনুষ্ঠান আরও সার্থক হয়ে উঠবে নিশ্চয়ই, আমরা আশা রাখতে পারি। ডক্টর কুমার এখানকার কাজকর্মের যে ফিরিস্তি তিনি রাখলেন,
আগামী প্রজন্ম যাতে এই মহামানব তার কথা মনে রাখেন এবং এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, আজকে ব্লাড ব্যাংক বলছেন, রক্তের মাঝে কালো দাগে পড়ে থাকতে হয়েছিল, এইরকম একটা অবস্থা আজ সেই সেবা সদনে এনজিও হিসাবে যে ব্লাড ব্যাংক গড়ে তুলেছেন, রক্তের কোনো জাত নাই, কোনো রাজনীতি নাই, এবং মানুষের কল্যাণে তার যে প্রচেষ্টা তার জীবদ্দশাতে করেছেন এবং তার সেই আদর্শকে আজকে অনুসরণ করে আপামর মানুষ এই সংস্থার প্রতি যে আনুগত্য দেখিয়েছে, যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা নিশ্চয়ই আশা করব যে আগামী দিনেও এটা পুরোপুরি বহাল থাকবে। কালোদার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গুণমুগ্ধ প্রত্যেকটি মানুষকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সেবা সমিতির জন্মলগ্ন থেকে যিনি এই প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত লালন করে আসছেন, আমাদের অচি পরিষদ সদস্য, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী নিরুপম সেন মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আমাদের মন্ত্রিসভার আমার সহকর্মী এবং আমাদের সকলের অগ্রজ নিশীথ নন্দন অধিকারী, আমাদের সাংসদ নিখিলদা, আমাদের পৌরপিতা সুরেন্দা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে প্রথমে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি যখন শুনলাম যে কালোদার একটা মূর্তি তৈরি করা হচ্ছে এবং সেটা আমাদের এই সেবা সমিতিতে বসানো হবে, তখন শুনেই আমার মনে হয়েছিল কাজটা বড় দুরূহ, কাজটা খুব কঠিন এই কারণে যে কালোদার ছবি সংগ্রহ করতেই আমাদের দুঃসাধ্য সাধন করতে হয়েছে। কালোদার ছবি কোথাও পাওয়া যায় না। শেষকালে গীতা বৌদির বাড়িতে একটা গ্রুপ ফটো ছিল, তার মধ্যে একটা কালোদার ছবি ছিল। সেই ছবিটা উদ্ধার করে আমরা যে কালোদার ছবি এখানে যেটা আমরা টাঙাই, সেই ছবিটা হচ্ছে যে আমরা টাঙিয়েছিলাম। এই ছবিটাও হচ্ছে যে সাদা কালোর ছবি এবং বেশ কিছুটা অস্পষ্ট ছবি। আজকের মতন তো তখন এত বেশি ক্যামেরার সামনে রাজনৈতিক নেতাদের দাঁড়াতে হতো না। এখন রাজনৈতিক নেতা আর অভিনেতার মধ্যে পার্থক্য করা মুশকিল। ক্যামেরার কোন অ্যাঙ্গেলে কিভাবে মুখ দেখালে ভালো ছবি উঠবে, সেসব নিয়ে এখন অনেক রাজনৈতিক দলও ভাবতে বসে গেছে। তার জন্যে তারা বিশেষজ্ঞ উপদেষ্টা নিয়োগ করেছে যে কার মুখটা ভালো, কাকে ঠিক ভালো লাগবে, জনগণকে প্রভাবিত করার জন্য এসব চিন্তা হচ্ছে। কালোদা যখন রাজনীতি শুরু করেছিলেন, আপনারা শুনলেন নিখিলদার মুখে, তখন আমাদের ছবি কত লুকোনো যায় সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কাজ ছিল। কারণ বেশি যদি আমরা পরিচিত হয়ে পড়ি, আমাদের এখানে পুলিশ সুপার আছেন, তো ওই সময়ে আমাদের ছেলেবেলায় আমরাও দেখতাম যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড কার্যকলাপ সেসব অনুসন্ধান করার জন্য পুলিশের তরফ থেকে সব নানান ব্যবস্থা ছিল।
ফলে আমরা যতখানি সম্ভব নিজেদেরকে কতটা আড়ালে রেখে, কতটা অপরিচিত রেখে আমাদের কাজ করতে পারতাম, এরকম একটা প্রবণতা আমাদের ছিল। তবে এসবের মধ্যে সবথেকে এই ধরনের প্রবণতা সবথেকে বেশি যাদের মধ্যে ছিল, কালোদা ছিলেন তাদের মধ্যে অন্যতম। মিটিং, জনসভা, মিছিল যাই হোক না কেন, কালোদা সবার পেছনে সাইকেলটি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তিনি যে ওই মিছিলের এক অন্যতম সংগঠক অথবা ওই জনসভার এক অন্যতম সংগঠক, তিনি নানানভাবে চারিদিকে মানুষকে জড়ো করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কখনো কোনো দিন কোনো মুহূর্তের জন্যে মঞ্চে ওঠার কোনো চেষ্টা তিনি ছিল না। একবার জোর করে আমরা মঙ্গলকোট থেকে প্রার্থী করেছিলাম, প্রায় জোর করেই কালোদাকে নির্বাচনে আমরা দাঁড় করিয়েছিলাম। তেহানো মানুষের মূর্তি তৈরি করা সত্যিই অসাধ্য কাজ। আমি হরিহরবাবুকে ধন্যবাদ জানাই। আমাদের বর্ধমান শহরের আমরা সকলেই তার জন্য খানিকটা গর্ব অনুভব করি। তিনি অনেক মূল্যবান কাজ আমাদের করেছেন এবং এই ক্ষেত্রেও তিনি চেষ্টা করেছেন যে এইরকম একটি দুঃসাধ্য কাজ তিনি গ্রহণ করেছেন এবং আজকে সেবা সমিতিতে তার এই মূর্তি আমরা বসাতে পেরেছি। আমাদের আজকের দিনে আমরা যারা নানান ধরনের কর্মকাণ্ডে আছি, বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডে আছি, আমাদের কাছে আমরা বারবারই মনে করি যে কালোদার কাছে আমাদের বারবার ফিরে যেতে হয়। আজকেও সেই ফিরে যাওয়ার কাজ বন্ধ হয়নি, এত দিন গেছে। এই মানুষটি কেমন ছিল আপনারা এখানে অনেকে আছেন তারা জানেন। আপনারা অনেকে পড়েছেন যে জরাসন্ধের লৌহ কপাট উপন্যাস। সেই উপন্যাসের একটি চরিত্র ছিল, যে চরিত্র হচ্ছে কারান্তরালে ছিল একজন স্বাধীনতা যোদ্ধা, যাকে পুলিশ মুচলেকা দেওয়ার জন্য প্রচণ্ডভাবে শারীরিক নির্যাতন করে। সেই নির্যাতনে তিনি অচৈতন্য হয়ে পড়েন, তা সত্ত্বেও তিনি ব্রিটিশের কাছে পদানত হননি এবং ওই মুচলেকায় তিনি সই করেননি। এই যে চরিত্রটি জরাসন্ধ তার লৌহ কপাট উপন্যাসে লিখেছিলেন, এই চরিত্রটি হচ্ছে যে আমাদের কালোদার চরিত্র। এবং এটাও আমাদের কাছে যিনি এই সত্য উদ্ঘাটন করেছিলেন তিনি আর কেউ নন, কালোদার সেই অসামান্য সহযোদ্ধা, যার প্রজ্ঞা নিয়ে আমরা সকলে গর্বিত, সৈয়দ শাহেদুল্লাহ, যিনিও হচ্ছেন প্রথম শহীদ শিবশঙ্কর সেবা সমিতির যে অছি পরিষদ তৈরি হয় তার সদস্য ছিলেন। তিনি যে বর্ধমান জেলার কমিউনিস্ট আন্দোলনের উপরে যে ইতিহাস তিনি রচনা করেন, সেখানে তিনি এটা উল্লেখ করেছিলেন। কালোদা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়াই হয়, সেই লড়াইয়ে তিনি এখানে জাতীয় কংগ্রেসে স্বেচ্ছাসেবী যে বাহিনী ছিল, স্বেচ্ছা দল ছিল, তিনি তার নেতা ছিলেন। এবং সেই ধারা বেয়েই পরবর্তীকালে তিনি মানুষের মুক্তির আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি আর একটা কাজ, যেটা অনেকেই আমরা সেইভাবে করতে পারি না, যে সাধারণ মানুষের জন্য, মানুষের আপদে বিপদে, মানুষের যে কোনো দুর্দশায় তার পাশে দাঁড়ানোর যে একটা অন্যতম কর্তব্য, যে কোনো সমাজকর্মীর যে কর্তব্য, সেই কর্তব্য কর্মেই কালোদা আপামর মানুষের শ্রদ্ধার এবং ভালোবাসার পাত্র হয়েছিলেন। 1978 সালের আগে 77 সালে যখন আমাদের নির্বাচনের পর যখন আমরা কিছুটা প্রকাশ্যে কাজকর্ম করার সুযোগ আমাদের এলো, সেই সময় কেষ্টদার বাড়িতে কৃষ্ণচন্দ্র হালদার আজকে এখানে আমাদের মধ্যে নেই, উনি অসুস্থ, খুব রোগশয্যায় রয়েছেন বয়সের কারণে।
আজকে তার কথা মনে পড়ছে এই কারণে যে কালোদার স্মরণে অথবা এই সেবা সমিতিতে এমন কোনো অনুষ্ঠান হয়নি যে অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। তো তারই বাড়িতে আমরা স্থির করেছিলাম যে কালোদার এই যে দিকটি, মানুষের প্রতি তার ভালোবাসা এবং তাকে কেন্দ্র করে তার যে চেষ্টা প্রয়াস, এটাকেই আমাদের অবলম্বন করে আমাদের এই সেবা সমিতি আমাদের গড়ে তুলতে হবে। আজকে তাদের কথা বারবার মনে পড়ছে, ফকিরদার কথা, সুবোধদার কথা, চন্দ্রশেখরদার কথা, বেনয়দা, সাইদুল্লাহ সাহেবের কথা, সমরদার কথা। অ্যাকচুয়ালি যারা কালোদাকে একেবারে ছোটোবেলা থেকে দেখেছেন, তাদের সঙ্গে থেকেছেন, আমরা যারা পরবর্তী প্রজন্মে বারবার করে আমাদের সেই ধারাটার কথা স্মরণ করিয়ে দিতেন যে সমাজের জন্য, মানুষের জন্য যদি তোমাদের কিছু করতে হয়, তাহলে মানুষের দুঃখে সুখে আপদে বিপদে তার পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে মানুষকে কখনোই আমরা জয় করে নিয়ে আসতে পারবো না। এবং এই দাঁড়ানোর ক্ষেত্রে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে হবে। সেবা সমিতি সেই চেষ্টাই শুরু থেকে করে এসেছে। সেবা সমিতির পরিচালনায় কোনো সংকীর্ণতার স্থান কোনো দিন দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক সংকীর্ণতা, কোনো মানসিক সংকীর্ণতা, এর স্থান সেবা সমিতির কর্মকাণ্ডের মধ্যে আমরা কোনো দিন প্রশ্রয় দিইনি। সবথেকে বড় যেটা কথা সেটা হলো এই যে আমরা যখন সেবা সমিতির এই ধরনের একটা কর্মকাণ্ডের সূচনা করার কথা মানুষের কাছে বললাম, বর্ধমান শহরের এবং বর্ধমান জেলার শুধু তাই নয়, কলকাতার যারা কালোদাকে চিনতেন, এমন কোনো অংশের মানুষের কাছ থেকে এত উৎসাহ, এত সাড়া এই প্রতিষ্ঠানকে ঘিরে আমরা পেয়েছিলাম যা আমরা কেউ কল্পনাও করতে পারি না। অনেকের সঙ্গে পরবর্তীকালে মতাদর্শগতভাবে হয়তো নানান বিরোধ বিভ্রান্তি হয়েছে, বিরোধিতা হয়েছে, কিন্তু শিবশঙ্কর সেবা সমিতি তৈরি হবে, শিবশঙ্কর সেবা সমিতি এই কর্মকাণ্ড করবে, এই কাজে তারা অকুণ্ঠভাবে এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, থেকেছেন। এবং এই অকুণ্ঠ সহযোগিতাই হচ্ছে আজকে সেবা সমিতির সাফল্যের মূল ভিত্তি। আজকে সেবা সমিতি এত বড় হয়েছে, এত মানুষের ভালোবাসার কেন্দ্র হয়েছে, এত মানুষের দায়ে বিপদে সেবা সমিতি নিজেকে তাদের পাশে দাঁড় করাতে পেরেছে। এর পেছনে প্রধান কৃতিত্ব হচ্ছে যে আমাদের বর্ধমান শহর, আমাদের বর্ধমান জেলার, আমাদের রাজ্যের অগণিত সাধারণ মানুষ, তাদের সাহায্য সহযোগিতাই হচ্ছে এর সবথেকে বড় পাথেয়। এবং তারই উপরে ভিত্তি করে আজকে সেবা সমিতি এত বড় হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে কালোদার মতাদর্শের যে অন্তর্নিহিত শক্তি, যে অন্তর্নিহিত শক্তিকে অবলম্বন করে এই সেবা সমিতির কর্মকাণ্ড গড়ে উঠেছে, সেই অন্তর্নিহিত শক্তিই হচ্ছে এই সেবা সমিতির অগ্রগতির অন্যতম বড় পাথেয়। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আমরা যেন কখনোই এই সেই অন্তর্নিহিত শক্তিকে আমরা যেন ভুলে না যাই। অগণিত মানুষের কল্যাণে, বিশেষ করে আমাদের দেশের সর্বাপেক্ষা বঞ্চিত, শোষিত, দরিদ্র মানুষ যারা, সাধারণভাবে যাদের নিজেদের স্বাস্থ্য কিনে, বাজার থেকে কিনে নেওয়ার সৌভাগ্য যারা অর্জন করতে পারেননি, অথচ আজকের দিনে স্বাস্থ্য একটি খরিদযোগ্য পণ্য। আমরাই একদিন এই সেবা সমিতির মঞ্চ থেকে একটি স্লোগান তুলেছিলাম, স্বাস্থ্য তো নয় পণ্য,
স্বাস্থ্য সবার জন্য। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল আলমা-আটাতে যে বিশ্বের সকলের জন্য স্বাস্থ্য চাই, সেই স্লোগানকে নিয়ে আমরা সেবা সমিতির বুকে এই স্লোগান তুলেছিলাম যে সবার জন্য স্বাস্থ্য, এই যে লক্ষ্য, সেই লক্ষ্যকে নিয়েই সেবা সমিতি তার ক্ষুদ্র প্রয়াস সে চালিয়ে যাবে। আমরা গ্রামে গঞ্জে সেই চেষ্টাই আমরা করেছি। আমরা স্বাস্থ্যকে যেভাবে বুঝেছি, স্বাস্থ্যকে যেভাবে চিনেছি, আমাদের দেশে আমাদের মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সাধারণভাবে ধারণাটা এখনও অস্বচ্ছ। কেউ মনে করেন হাসপাতাল, ওষুধ, যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি এটাই হচ্ছে স্বাস্থ্য, এবং এটা কোন দেশে কত বেশি আছে, কত উন্নত মানের আছে, তার উপরে সেই দেশের স্বাস্থ্য কত ভালো তা নির্ভর করে। আমরা হাসপাতালে গেলে ঝকঝকে তকতকে হাসপাতাল, ফটফটে সুন্দর বিছানা, ডাক্তারবাবু মাথার কাছে দাঁড়িয়ে, নার্স আমার পায়ের কাছে দাঁড়িয়ে, এবং এই সব ব্যবস্থা থাকলেই আমরা মনে করি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের তৈরি হয়েছে। কিন্তু আমাদের দেশে স্বাস্থ্য বলতে আমরা এটা বুঝি না। যে দেশের বেশিরভাগ মানুষ এখনও দুবেলা খাবার জোটাতে পারে না, যে দেশের মানুষের এখনও কাজের কোনো ব্যবস্থা করা হয়নি, আজও এই একবিংশ শতাব্দীতে আমরা স্লোগান তুলেছি বাড়িতে বাড়িতে শৌচাগার নির্মাণ করতে হবে। আমরা স্লোগান তুলেছি আজও আমাদের এমন গ্রাম আছে যেখানে মা তার ছেলেকে পোলিও খাওয়াতে গেলে বাধা দেয়, বলে আগে রাস্তা চাই, আগে জল চাই, তারপর আমার ছেলেকে পোলিও খাওয়াতে দেব। মনে হয় যে পোলিও খাওয়ানোর কাজটা, এটা বোধহয় মা তার সন্তানের জন্য পোলিও খাওয়ানোটাকেও সে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করে না। এমন একটা চেতনার জায়গায় আমাদের দেশের মানুষ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত ধারণারই একটা গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন প্রয়োজন ছিল। আমরা সেবা সমিতির পক্ষ থেকে প্রথম যখন স্বাস্থ্য মেলা করি, তখন স্বাস্থ্য সম্পর্কিত এই ধারণাটা কি সামনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ডকে শুরু করেছিলাম। আজকে আমাদের দেশে এটা স্বীকৃত এবং সারা বিশ্বজুড়েই স্বীকৃত যে কতকগুলি মৌলিক বিষয় আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি, তাহলে আমরা যতই বড় বড় হাসপাতাল করি না কেন, চিকিৎসা কেন্দ্র করি না কেন, যতই অত্যাধুনিক আধুনিক যন্ত্রপাতি আমরা নিয়ে আসি না কেন, তার দ্বারা আমাদের দেশের মানুষের স্বাস্থ্যের সমস্যার আমরা সমাধান করতে পারব না। একটু খাবার, একটু ভালো পানীয় জল, একটু শৌচাগারের ব্যবস্থা, এই যে সাধারণ কতকগুলো বিষয়, একটু প্রতিষেধকের ব্যবস্থা, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেশের স্বাস্থ্য সমস্যার একটা বড় অংশের সমাধান আমরা করতে পারি। সেবা সমিতি সেই লক্ষ্য নিয়েই সে তার কাজ শুরু করেছিল। এই শহরে আমাদের ডাক্তারবাবুরা গ্রামে গ্রামে গেছেন, গ্রামবাসীদের সঙ্গে মিটিং করেছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং এইভাবে গোটা জেলা জুড়ে এই আন্দোলনকে গড়ে তোলা হয়েছিল। স্বাস্থ্যকে একটি আন্দোলনে রূপান্তরিত করা হয়েছিল। আজকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই কথা বলছি যে এই যে সর্বস্বাস্থ্য অভিযানের কথা আমরা তুলেছি, এই যে আমরা সর্বশিক্ষা অভিযানের কথা আমরা তুলেছি, আমরা এটাকে একটা অভিযান হিসেবে দেখতে চাই, আমরা এটাকে একটা আন্দোলন হিসেবে দেখতে চাই। আজকে এই যে অভিযান আমরা চালিয়েছি, এই অভিযান আজ থেকে 25 বছর আগে সেবা সমিতি বর্ধমান জেলায় শুরু করেছিল। আজকে সারা রাজ্য জুড়ে সেই অভিযান শুরু হয়েছে। আমাদের সেবা সমিতির যারা কর্মী, স্বেচ্ছাবাহিনী, আমাদের সেবা সমিতির যারা সংগঠক, যারা প্রচারক, যারা এই সেবা সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা একটা গর্ব অনুভব করতে পারেন যে সারা রাজ্য জুড়ে আজকে সরকারের উদ্যোগে, সরকারের সাহায্যে সাধারণ মানুষকে যুক্ত করে
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পৌর ব্যবস্থা, তাদের সকলকে সাথে নিয়ে এই যে অভিযান চলছে, সেই অভিযান যদি সত্যি আমরা সার্থক করতে পারি, তাহলে আমাদের রাজ্যের মানুষের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আমরা করতে পারব। সেবা সমিতি সেই কাজে অগ্রণী পথিক হিসাবে সে পশ্চিমবাংলায় একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিজেকে পরিণত করতে পেরেছে। এ সবই সম্ভব হয়েছে আপনারা এখানে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অক্লান্ত প্রচেষ্টায়। আর এই প্রচেষ্টা যে আপনারা করেছেন, বহু বাধা বিপত্তি সত্ত্বেও, অর্থাভাব অনটন সত্ত্বেও এটা করতে পেরেছেন এই কারণে যে কালোদার মতাদর্শের যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তি আপনাদেরকে এই অসাধ্য সাধনে ব্রতী করেছে, এই বাধাকে অতিক্রম করার সাহস জুগিয়েছে। কালোদার মর্মর মূর্তি আমাদের সেবা সদনের নিচে যখন থাকবে, প্রতিদিন সকালে যখন কালোদার ওই মূর্তি দেখে এখানকার স্বেচ্ছাসেবীরা, এখানকার সকলে তাদের কাজ শুরু করবেন, তখন সেই শক্তি তাদেরকে সেই প্রেরণা দিক, যে প্রেরণা নিয়ে আমাদের এই সেবা সদনের যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, কালোদার স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি। মানুষের মৃত্যু হবেই, মানুষের মৃত্যুকে রোধ করার সাধ্য আমাদের কারুর নেই, কিন্তু মৃত্যুর পরেও মানুষ অমৃতের সন্ধানে সে যেতে পারবে কিনা, সে মৃত্যুঞ্জয়ী হতে পারবে কিনা, সেটা নির্ভর করে তার জীবদ্দশায় সে কী কর্ম করছে, কী কাজ করছে, তার উপরে নির্ভর করে মৃত্যুর পরেও সে সেই অমরত্বের সাধনায় জয়ী হতে পারবে কিনা। কালোদার মৃত্যু হয়েছে, কালোদা নিহত হয়েছেন। সেদিন কালোদাকে যারা হত্যা করেছিল, আজকে তাদের দিকে তাকিয়ে এই কথাই বলতে চাই, কালোদাকে হত্যা করা হয়েছিল ঠিকই, কালোদা নিহত হয়েছিলেন ঠিকই, কিন্তু সেবা সমিতি আজকে দাঁড়িয়ে আছে এবং সোচ্চারে ঘোষণা করছে, তোমাদের সেই মৃত্যুদণ্ড কালোদাকে স্পর্শ করতে পারেনি। কালোদা তার থেকেও আরও বড় হয়ে আরও হাজার হাজার মানুষের হৃদয়ের মধ্যে নিজের ঠাঁই করে নিয়ে তিনি সেই অমরত্ব লাভ করেছেন। আজকের মর্মর মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে এই কটি কথা বলেই আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় মন্ত্রী শ্রী নিরুপম সেন, মাননীয় শ্রী নিশীথ নন্দন অধিকারী, শ্রী নিখিলানন্দ সর, মাননীয় সাংসদ, আমাদের পুরপিতা শ্রী সুরেন মণ্ডল, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নীরজ কুমার সিং এবং আমাদের উপপুরপিতা শ্রী আইনুল হক, শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সম্পাদক শ্রী বৈদ্যনাথ কুমার এবং সুধীবৃন্দ, সংবাদ মাধ্যমে যারা এসেছেন এবং অবশ্যই শ্রী হরিহর ধে। আজকে আমাদের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা আজকে পূরণ হলো। এর আগেই আমরা অনেক দিন আগেই মিটিং করে এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে একটি মূর্তি এখানে আর কি স্থাপন হবে। এই প্রত্যাশাটা আজকে দীর্ঘদিন পরে আমরা সেটা এখানে পূরণ হলো। আমাদের আর একটা হচ্ছে গিয়ে প্রত্যাশা আছে, আজকের যারা এই প্রজন্মের যারা মানুষ কিংবা আমরাও যারা বর্ধমানের বাইরে থেকে এখানে এসেছি সেই 70-এর দশকের শেষের দিকে, তারাও কিন্তু এই আমাদের শিবশঙ্কর চৌধুরীর যে কর্মকাণ্ড, তার যে আদর্শের কথা, সেটা আমরা অনেকেই জানি না।
তা আমাদের একটা প্রত্যাশা যে তার যে এই সমস্ত কিছু নিয়ে একটা হচ্ছে গিয়ে বই বার করা। কিছু কিছু লেখা শ্রী আমাদের দেবেন লাহিড়ী কিংবা আমাদের শ্রী অরিন্দম কোনার কিছু কিছু জায়গায় লিখেছেন, তাই থেকে আর কি আমরা তথ্য পাই, বা প্রতি বছর যখন এখানে তার সেই মৃত্যুর দিনে আমরা এখানে আলোচনা করি তখন হয়তো স্মৃতিচারণের এতে আমরা হয়তো কিছু জানতে পারি। কিন্তু আমাদের খুবই প্রয়োজন যে তার সম্বন্ধে সবাই যদি কিছু লেখেন, যারা জানেন, তার সঙ্গে যারা ছিলেন, আজকে অনেকে বললেন, সেই বইটা আর কি একটা মানে প্রকাশ করা আর কি। আপনারা শুনলেন বা আপনারা জানেন যে শ্রী শিবশঙ্কর চৌধুরী প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ওনাকে আজকে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল এবং তারপরে উনি সেই বিপন্ন মানুষের পাশে সেই দাঁড়ানো এবং তাদের জন্য হচ্ছে গিয়ে করা, শুধুমাত্র স্বাস্থ্যই নয়, উনি যে সেই চিকিৎসা করার জন্য সবাইকে নিয়ে যেতেন কিংবা যে পরামর্শ দিতেন, এবং সেই অতদিন আগে উনি যখন এই কাজগুলো করেছেন তখন কিন্তু যে অবস্থা চলছে আমাদের পশ্চিম বাংলায়, এই কাজগুলো করা খুব দূরহ ছিল, তবুও উনি এই কাজগুলো হচ্ছে গিয়ে করে গেছেন। সেই তখনকার দিনে উনি ওনার যে ভাবনা চিন্তা, এই যে রোগ প্রতিরোধ, শুধুমাত্র যে চিকিৎসাই নয়, সেইটাও কিন্তু তার ভাবনা চিন্তা ছিল। উনি সেই জল খাওয়ার ব্যাপারেও সেই পরামর্শ দিতেন। এক জায়গায় সেই জলে খুবই মানে আয়রন, সেখানে উনি বললেন না, এখানে হচ্ছে গিয়ে পাইপ ওয়াটার দিতে হবে। এই এত আয়রনযুক্ত জল খেয়ে এখানে নিশ্চয়ই পেটের অসুখ হতে পারে, পেটের কোনো হচ্ছে গিয়ে রোগ হতে পারে। শুধু স্বাস্থ্যই নয়, শিক্ষার ব্যাপারেও তার ভাবনা চিন্তা ছিল। এবং আপনারা হয়তো জানেন, পড়েছেন শ্রী দেবেন লাহিড়ীর লেখাতে, যে তখন হচ্ছে গিয়ে সুকুমার বন্দ্যোপাধ্যায়ের আপনার ভাগ্নি, তার হচ্ছে গিয়ে তাকে সেই পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, এবং এইভাবে উনি যে সামাজিক অধিকার অনেক মানুষের এখানে সেই সময় সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা নিয়ে গেছেন। আপনারা জানেন যে 1978 সালের 23শে মে তার আদর্শকে সামনে রেখে এখানে সেবা সমিতি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেবা সমিতির অন্যতম যিনি হচ্ছেন গিয়ে রূপকার শ্রী নিরুপম সেন। এবং তারপরে আমার মনে আছে যে তখন দ্বিতীয় স্বাস্থ্য মেলা, এবং এই স্বাস্থ্য মেলাতে তখন থেকেই কিন্তু আমরা যে স্বাস্থ্য যে পণ্য নয় অধিকার, এবং যে সামাজিক স্বাস্থ্য এবং যে মানসিক স্বাস্থ্য এবং যে রোগ প্রতিরোধের যে ব্যাপার এবং মানুষের যে স্বাস্থ্য সচেতনতা, বিজ্ঞান মনস্কতা, এই নিয়েই স্বাস্থ্য মেলা। তা উনি সেই যেতেন, সেই তখন আমরা খুবই মানে সাধারণ এতে কাজ করি, তবুও মনে আছে সেই বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে উনি সেই তদারক করতেন যে সমস্ত পোস্টার তৈরি হচ্ছে এইভাবে। তখনও তার অনেক কাজ ছিল, কিন্তু উনি কিভাবে সেই পোস্টার তৈরি হবে, সেই লেখা হবে, মানে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের সমানে অনুপ্রাণিত করে গেছেন। আমাদের শিবশঙ্কর চৌধুরীর যে আদর্শ, সেই আদর্শ নিয়েই সেবা সমিতি কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয়, সামাজিক এবং হচ্ছে গিয়ে মানসিক সুস্থতার বিকাশ এবং হচ্ছে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, বিজ্ঞান মনস্কতা এবং হচ্ছে বিভিন্ন গণসংগঠনকে যুক্ত করে এই বর্ধমান জেলায় আজ থেকে অনেক দিন আগেই যে স্বাস্থ্য আন্দোলন এবং শিক্ষা আন্দোলনের যে বিকাশ, সেই হচ্ছে গিয়ে সেবা সমিতি সেই কাজটাই হচ্ছে গিয়ে মানে করে যাচ্ছেন। আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন, তারা যে 1 লক্ষ টাকা আজকে মাননীয় শ্রী মন্ত্রী শ্রী নিরুপম সেনের হাতে তুলে দিলেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকজন ব্যক্তিকেই অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, শ্রী হরিহর দে ভাস্কর, এবং অপূর্ব মূর্তি গড়েছেন। আমরা তাকে দেখিনি, কিন্তু মানে ছবি দেখেছি, এবং আমি যা ছবি যা দেখেছি বিভিন্ন জায়গায়, সেই অনুযায়ী আমার মনে হয় সেইটা উনি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে, মানে সেইটা হচ্ছে গিয়ে ফুটিয়ে তুলতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবাদ মাধ্যমকে, এবং সর্বোপরি
আমি সবাইকেই আজকে এখানে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ। সমস্ত অতিথিবৃন্দের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ, আমাদের একতলায় সকলের জন্য একটু কফির ব্যবস্থা আছে, আপনারা দয়া করে গ্রহণ করবেন। এই মিলনায়তনে, ডাক্তার সমর চৌধুরী মিলনায়তনে সেটা আমাদের দেওয়া সম্ভব হয়নি। আপনারা তলায় আমাদের স্বেচ্ছাসেবকরা দায়িত্বে আছেন, আপনারা দয়া করে একটু এই উষ্ণ পানীয় এবং বিস্কুট গ্রহণ করবেন। এটি সেবা সমিতির তরফ থেকে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা যারা দেখেছি পাচ্ছেন না, সেটা এখন বুঝলাম যে ছবিটা ছিল না। আমরা এত ব্যবস্থার সঙ্গে ইয়ে করেছি যে ছবি দেখলে দিনের মানে আমার বাড়িতে ওই যে বললেন না যে খুব পুরো কাজ এবং আমি চলো